আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা নাই। আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার নাই। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলুন, অবিলম্বে বিবেচনার জন্য আবার উত্থাপন করুন। আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে এখানে আমার নাম শহীদ উদ্দিন চৌধুরী আনি উদ্দিনে রশ্মিকার এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন জামালপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবলু। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নামটা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল। আমি ভাই আমাকে সময় দেওয়া ভাই বলেছেন যখন দিতে হবে বলেন। আপনি খুব নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এই যে বাইকের যে বিভ্রাটটি হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়ার যে চেষ্টা করেছি। 2024 সালের 5ই আগস্ট তারিখে ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদে প্রবেশ করে অনেক আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তছনছ করেছে। এই কারণেই ক্রমাগত মাইকে বিভ্রাট দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো, আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য। আমি জাতিকে পরিষ্কার করার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1991 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে, তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারিনি। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো, এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝে হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। আমাদের অবস্থান এখন তাই। আমি জানি না এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কি আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারি নাই মাননীয় স্পিকার, এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করবো? আমাদেরকে একটু পরামর্শ দেন।